আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা ব্লগ শেয়ার করতে পারি নাই, তো আজকে বিকেলবেলার থেকে ব্লগটা শেয়ার করি, কারণ আজকে সকালে কোনো রান্না বান্না ছিল না, এই জন্য শেয়ার করতে পারি নাই। এই যে আমি 4:15-তে ঘুম থেকে উঠছি, উঠে এই যে ম্যাডামদের মেয়েদের রুম এগুলো সব পরিষ্কার করছি। এসে দেখি একবারে অবস্থা খারাপ ছিল। তারপরে এই দেখেন, এটা হলো ম্যাডামের রুম। কালকে যে বিছানার চাদর এগুলো সব চেঞ্জ করছি, সব রুমেরগুলো পাল্টাইছি। তো আমি এই দেখেন এরা কেমনে ঘুমায়। এই বিছানায় ঘুমায় হলো ফয়সাল, এখানে হয়েছে ঘুমায় ছোটোটা নফ, আর এখানে ম্যাডাম ঘুমায়, আর ওইখানে আমার ম্যাডামের জামাই ঘুমায়। সবার একটা একটা কম্বল, একটা একটা ফরাস, বালিশ আমি সব প্রতিদিন এভাবে বিছানা করে দেই। তারপরে এনারা ঘুমায়। আবার সকালবেলা হইলে উঠলে এগুলো উঠাইয়া গুছাইয়া তারপরে করি, রুম পরিষ্কার করি। আর এখানে দেখেন ফয়সাল কি করে। ওই যে ওর কাজ, একটা করে কলম নিব, দাঁত দিয়ে ভাঙবো, আবার আরেকটা নতুন নিব, এরকম। তো এই ড্রয়িং রুমটা পরিষ্কার করছি, দেখেন একদম ঝকঝক করতেছে। এখন কিন্তু বিকাল 5টা বাজে, ম্যাডামরা কেউ বাসায় নাই, ওনারা ম্যাডামে কোথায় যেন গেছে। তো আমি সব রুম পরিষ্কার করে, বাহিরে কাপড় চোপড় ছিল এগুলো সব আমি করছি, গুছাইছি। গুছাইয়া তারপরে এখন রান্নাঘরে গেছি। তো আজকে সকালে যেহেতু রান্নাবান্না ছিল না, তো বিকালের রান্নাবান্নাটি শেয়ার করব, কি রান্না করব। হ্যাঁ দেখেন, ওরা এগুলো রুমে নিছে, নিয়া ম্যাডামের মেয়েরা দুপুরবেলা এটা বইরা পানি নিয়ে সাবান নিয়ে ওরা খেলছে। এই যে বেসিং অনেক থালা বাসন আছে, এগুলো ধুইতে হবে। আর এখানে পেঁয়াজ শুইলা নিয়েছি, পেঁয়াজ কাটবো এই 4টা। আর এখানে দেখেন এটা হচ্ছে ফাসুলিয়া, এটা আমাদের দেশে যে বরবটি আছে না, এই বরবটির বীজ এরকম সিদ্ধ করে টমেটো দিয়ে করে খালে এই দেখেন কি করে। এই গাছটা আসছিল ম্যাডামের মেয়ের রুমে খাটের উপরে, তো আমি এখানে এনে রাখছি, কারণ প্রতিদিন রুম গুছাইতে গিয়া দেখি এই যে গাছের মধ্যে যে বালুগুলা না, মাটি, এগুলা বিছানার উপরে ফয়সালে ফালায়। এই জন্য ওই রুম থেকে সরে এই রুমে নিয়ে আসছে। এটা ম্যাডামের বড় মেয়ে স্কুল থেকে গিফট পাইছিল। আর এই যে এটা দিয়ে সকালবেলায় যে ধোয়া জ্বালাইছে বুখুর, তো এটা আমি আবার এই ওভেনের ভিতরে রাখছিলাম, ফয়সাল আবার এখান থেকে বাইর করছে। মানে ওই জায়গায় রাখতে দিব না, ওর কথা হইলো যে এটার জায়গা হইলো এইখানের জায়গা, তাহলে ওইখানে রাখবো, লেগে বাইর করছে। আর এখানে ফাঁসু দিয়ে রান্না করার জন্য অল্প অল্প মশলা নিয়ে নিছি, আদা রসুন বাটা নিছি, আর অলিভ অয়েল নিছি। আর এই যে এখন আমি পেঁয়াজগুলো কাইটা রান্না বসাই দিব। আপনাদের সাথে একটা শেয়ার করি একটা জিনিস। আমি এই যে আমার নাকের ফুল খুলে পড়ে গেছিল, পরে আমি নাকের ফুল খুঁজতে খুঁজতে পাইছি, পরে তালাটা আর পাই নাই। তারপর কয়েকদিন পরে দেখি তালাটাও পাইছি। পরে এখন নাকের ফুল আর পরি নাই, কারণ ওই নাকের ফুল আমার ভাল লাগে না, খুইলা পড়া গেছে, ভালো হয়েছে, পাইয়া পরে রাইখা দিছি। এখন কয়দিন এমনি ছিলাম, তা হুট করে মনে হইলো যে নাকের ভিতরে একটা কাঠি দিয়ে রাখি, না বন্ধ হয়ে গেলে পরে আর কিছু পড়তে পারবো না। কারণ আমি বাংলাদেশে গেলে একটু নাকের নথটা আমি একটু ট্রাই করে দেখবো যে নথ কিনলে কেমন লাগে। যদি নথ কিনলে ভালো লাগে তাহলে সুন্দর একটা নথ বানায় পড়বো। তো এখন এর জন্য বন্ধ যাতে না হয়, এর জন্য কাঠি দিয়ে রাখছি। দেখছেন, এই যে কাঠি দিয়ে রাখছি। যাই হোক, পেঁয়াজগুলো কাইটা নেই, আজকে আমার ছুটি ছিল। ছুটি বলতে আমি সকালবেলা ওইটা নাস্তা বানাইছি, আর নাস্তা বানাইয়া দুপুরবেলা আমার ম্যাডামে সকালবেলা নাস্তা বানানোর পর যখন নাস্তা দিছি, তখন ম্যাডামে বলছে যে আজকে দুপুরে রান্না নাই, হ্যাঁ জামাই খাবার কিনে নিয়ে আসবো দুপুরের বাইরের থেকে। তো দুপুরে খাসির মাংস দিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আসছিল, খাওয়া দাওয়া করে ঘুমাইছি। এখন এই যে বিকালে আসছি আবার একটু ফাসুলিয়া রান্না করতে। তা আমার বাসার সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িতে 5 জন মানুষ, 3টা বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ। তো ওই বাসায় 2 জন মানুষ কাজের জন্য রাখছে। তো আমি আবার ম্যাডামের মেয়েদেরকে দেখাইছিলাম, আমাকে দেখো ওই বাসায় অল্প মানুষ, তারপর 2 জন কাজের মানুষ। পরে এটা আবার ম্যাডামকে বলছিল, বলার পরে ম্যাডাম আবার বলতেছে যে
হ্যাঁ, দুইজন মানুষ রাখার মতো নাই, অ্যাবিলিটি নাই। তো আসলে আরবি কান্ট্রি মানে যে বড় লোক তা কিন্তু না। আমার বাসায় আমার ম্যাডামরা অত বড় লোকও না, আবার এত গরিবও না, মধ্যম আছে মাঝামাঝি। তো দুইজন মানুষ কাজের জন্য এখানে রাখার প্রয়োজন পড়ে না। আসলে কাজ কমই, কিন্তু ওই যে বেহুদা কাজ বেশি। হ্যাঁ, পোলাপানে ওই যে বেহুদা কাজ বাড়ায় বেশি, এটাই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। তো আমার অনেক আরবিদের আছে না, স্যাঁচরা টাইপের হয়, যে অনেক সময় অনেক কথা বললে ওরা এগুলো কান্দে ঢুকায় না, কিন্তু আমার ম্যাডামের যদি একটা কথা আমি বলি না, সাথে সাথে ওইটা শুনে। তো এই জন্য আজকে আমাকে বিরতি দিছে, দুপুরে খাবার কিনে নিয়ে আসছে। ঠিক আছে, আবার মাঝে মাঝে দেখি রাতের খাবার রান্না করতে, ভারী জিনিস রান্না করতে দেয় না এখন, হালকা পাতলা জিনিস রাতের খাবারের জন্য করে। তো যাই হোক, মাঝে মাঝে এই বাদ ভাই ওদেরকে বলতে হয়, না বললে হয় না, বুঝছেন? মাঝে মাঝে আপনারা বলবেন ওদেরকে। রান্না শেষ। রান্না করে আইছি, হাত মুখও ধুই নাই, এই অবস্থায় একটা ভিডিও বানাইতেছি। এই যে জামাটা পরছিলাম আজকে, বুঝছেন, পরছিলাম, এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, মানে আর পয়রা থাকতে পারলাম না। এখন এদের ফালাই দিব। এই যে একটা, এই যে আরেকটা, এগুলো এখন আমি এই দুইটা জামা, এটা একদিনও পরি নাই, এটা একবারে নতুন, এটা কিন্তু পরি নাই। এখন আমি এটা ফালাই দিব। এই দুইটা জামা, এটা 2 দিন পরছি, আর এটা একদিনও পরি নাই। এখন এটা সব যাব ময়লার মধ্যে। তো টাকা দিয়া জিনিস কিনা এখানে ফালাই দিতে কি করবো? আমার যেটা ভাল লাগে না, আমি এটা গড়াই রাখবো না, ফালাই দিব ময়লার ইসে। প্রয়োজন হয় যেগুলো আছে ওগুলো পুইন্দা শেষ করবো, শেষ হয়ে গেলে ম্যাডামরে কমবো জামা কাপড় আইনা দিতে। কারণ আমি আর টাকা দিয়ে জামা কাপড় কিনতাম না, অনেক টাকা নষ্ট করছি এই নিজের টাকা দিয়ে জামা কাপড় কিনতাম, আর কিনতাম না। ম্যাডামের কমবো, হ্যাঁ আইনা দিব।